ফুল ফর্ম অফ AEFI? সব সময় প্রবলেম কোন জায়গায় হয়, অ্যাডভার্স ইভেন্ট না এফেক্ট, কোনটা? অ্যাডভার্স এফেক্টস ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভান্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভান্স এফেক্টস ফর ইমিউনাইজেশন, অ্যাডভার্স ইভেন্টস ফর অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, কোনটা? শিওর, কনফার্ম, কনফিউজ? AEFI একটা ইম্পর্টেন্ট ইমিউনাইজেশন, একটা ইম্পর্টেন্ট পার্ট, একটা সিরিয়াস ম্যাটার। আর এটার মধ্যে যদি তুমি ইমিডিয়েট যদি অ্যাকশন না নাও তো সিরিয়াস কিছু হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? AEFI একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সিরিয়াস পার্ট, ঠিক আছে? কারণ AEFI কি, ইমিউনাইজেশনের পরে যদি কোনো রিয়াকশন হয়, ঠিক আছে, এটা AEFI এর আন্ডারেই করা হয়, AEFI এর আন্ডারে কাউন্ট করা হয়। AEFI এর আন্ডারে তিনটা ক্যাটাগরি থাকে, একটা থাকে মাইল্ড মানে মাইনর কেস, একটা থাকে সিরিয়াস, একটা থাকে সিভিয়ার, একটা থাকে সিরিয়াস। মাইল্ড, সিভিয়ার, সিরিয়াস, তিনটা ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করা হয়। যে মানে বাচ্চার ভ্যাকসিনেশনের যে সাইড এফেক্টটা থাকে, ঠিক আছে? তো এটা কি কি থাকে, চলো এটা নিয়ে ডিসকাস করি। ইম্পর্টেন্ট পার্ট সবাই একটু দেখো ভালো করে, ঠিক আছে? AEFI, আচ্ছা, কি অ্যাডভার্স ইভেন্টস ফলোইং ইমিউনাইজেশন, ঠিক আছে? তো এর আন্ডারে কি কি থাকে? এর আন্ডারে থাকে মাইনর বা মাইল্ড কেস, এটা থাকে সিভিয়ার, আর এটা থাকে সিরিয়াস কেস, ঠিক আছে? কি কি থাকে? মাইনর অর মাইল্ড, সিভিয়ার, আর এটা সিরিয়াস। কি কি থাকে মাইনর কেসে? কি কি থাকে? মাইনর কেসটা কমন, ভ্যাকসিনেশনের পরে এটা কমন, ঠিক আছে? কি কি থাকে? পেইন এট দ্য সাইট, তারপরে রেডনেস থাকে, সোয়েলিং, মাইল্ড ফিভার, কারেক্ট? বাস এগুলো কমন থাকে, ঠিক আছে? সিভিয়ার আন্ডারে কি কি থাকে? হ্যাঁ, হাই ফিভার কত থাকে? হাই ফিভার মোর দেন 102 ডিগ্রি ফারেনহাইট। আর কি থাকে? অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন থাকে, অ্যানাফাইল্যাক্সিস রিঅ্যাকশন থাকে। আর কি থাকে? ভ্যাপ থাকে, ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, ঠিক আছে? ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, এটা পোলিও সাইড এফেক্ট, ভ্যাপটা পোলিও সাইড এফেক্ট, ঠিক আছে? ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড প্যারালাইটিক পোলিওমাইলাইটিস, ঠিক আছে? এগুলো থাকে সবগুলো সিভিয়ার কেসের ক্ষেত্রে। সিরিয়াস কেসের আন্ডারে কি কি থাকে? সিরিয়াস কেসের আন্ডারে থাকে প্যারালাইসিস, ডিসেবিলিটি, আর এটা কি দাম? ডেথ, ঠিক আছে? তো তুমি বলো, কোনো বাচ্চার যদি রিঅ্যাকশন স্টার্ট হয়, ঠিক আছে, তো ইমিডিয়েটলি আমার ফার্স্ট স্টেজ থেকে তার ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার বা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার, বাচ্চা যাতে মাইনর থেকে সিভিয়ারে কনভার্ট না হয়, সিভিয়ার থেকে যাতে সিরিয়াসে না যায়, তার জন্য ইমিডিয়েটলি আমার ট্রিটমেন্ট স্টার্ট করা দরকার, ঠিক আছে? তো ট্রিটমেন্ট প্রোটোকলটা আমি পরে আসছি, তার আগে এই জিনিসটা বোঝার ট্রাই করো, ঠিক আছে? অ্যানাফাইল্যাক্সিস জিনিসটা কি? সিভিয়ার অ্যালার্জিক রিঅ্যাকশন, ঠিক আছে? অ্যানাফাইল্যাক্সিসের আন্ডারে তিনটা সিস্টেম ইনভলভ থাকে, একটা রেসপিরেটরি, একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর একটা ইন্টিগুমেন্টারি সিস্টেম, ঠিক আছে? অ্যানাফাইল্যাক্সিস,
অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশন কি কি সিস্টেম ইনভলভ থাকে? রেসপিরেটরি, রেসপিরেটরি আন্ডারে কি কি থাকে? রেসপিরেটরি আন্ডারে কি কি প্রবলেম হয়? ব্রিথিং ডিফিকাল্টি হয়, ঠিক আছে, উইজিং সাউন্ড, আর কি কি থাকে? লাং সাউন্ড, গ্রান্টিং, ঠিক আছে। তিনটা সিস্টেম ইনভলভ থাকে, তিনটা সিস্টেমের মধ্যে ফার্স্ট সিস্টেম রেসপিরেটরি সিস্টেম, ঠিক আছে। তো রেসপিরেটরি সিস্টেমের আন্ডারে ডিফিকাল্টি ইন ব্রিথিং থাকে, উইজিং সাউন্ড প্রেজেন্ট থাকে, অ্যাবনর্মাল লাং সাউন্ড, হ্যাঁ, গ্রান্টিং, ঠিক আছে। গ্রান্টিং মানে যখন বাচ্চা শ্বাস নেয় তখন খুব বড় বড় করে শ্বাস নেয়, আর যে নাক থাকে মানে এক্সেস মানে যখন ব্রিথিং ডিফিকাল্টি ফোর্সফুলি যখন ব্রিথ করে, ফোর্সফুলি যখন ইন্সপায়ার করে তখন নাক যে থাকে নাকটা অনেকটা বড় হয়, ঠিক আছে, এটা গ্রান্টিং সাউন্ড। আর গড়গড় সাউন্ড হয়, ঠিক আছে, মানে ফোর্সফুলি যখন নেয় তখন এটা গ্রান্টিং সাউন্ড হয়, ঠিক আছে, গ্রান্টিং সাউন্ড, ঠিক আছে। এটা রেসপিরেটরি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের আন্ডারে নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম এটার আন্ডারে কি কি আছে? লো বিপি, টেকিকার্ডিয়া, ঠিক আছে, পালপিটেশন, ঠিক আছে, এই অ্যাবনর্মালিটিস গুলো দেখা যায়, ঠিক আছে। আর একটা আছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, ডার্মাটোলজিক্যাল প্রবলেম, ঠিক আছে। ডার্মাটোলজিক্যাল প্রবলেম আন্ডারে কি কি আছে? বলো, সায়ানোসিস, আর্টিকেরিয়া, ইটচিং, ঠিক আছে। তো সাইনোসিস হয় মানে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ বাড়ে, ডিঅক্সিনেটের ব্লাডের পার্সেন্টেজ বাড়ে, অক্সিনেটের ব্লাডের পার্সেন্টেজ কমে, ব্লুইশ ডিসকালারেশন হয়, হ্যাঁ। আর আর্টিকেরিয়া কি? আর্টিকেরিয়া আর ইচিংটা কাছাকাছি, ইচিং মধ্যে সিভিয়ার ইচিং হয়, ঠিক আছে, অ্যালার্জিক রিয়াকশন হয়, হ্যাঁ। আর্টিকেরিয়া মানে ছোট ছোট ব্লিস্টার হয়, ঠিক আছে। তো এটা ডার্মাটোলজিক্যাল সিস্টেম আন্ডার। তো অ্যানাফাইলাক্সিস রিঅ্যাকশনের মধ্যে তিনটা সিস্টেম ইনভলভ থাকে। এক্সামের কোশ্চেন কোন সিস্টেম ইনভলভ থাকে কোনটা থাকে না, ঠিক আছে, ক্লিয়ার? তো এগুলা কি? এটা এইএফআই এর তিনটা ক্যাটাগরি, একটা মাইনর, সিভিয়ার, সিরিয়াস, ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। নেক্সট, যদি কোনো বাচ্চার যদি এমন কোনো অ্যাডভার্স এফেক্ট হয়, ঠিক আছে, অ্যাডভার্স এফেক্ট যদি হয় ইমিডিয়েটলি আমার তার ইন্টারভেনশন স্টার্ট করা দরকার, ঠিক আছে। তো এখানে দুইটা কিট বক্স রাখা হয়, একটা এইএফআই কিট বক্স আর একটা অ্যানাফাইলাক্সিস কিট বক্স, ঠিক আছে। দুইটা কিট বক্সের মধ্যে কি কি আছে? একটা এইএফআই কিট বক্স আর একটা অ্যানাফাইলাক্সিস কিট বক্স। খুব ইম্পর্টেন্ট, তোমাদের পোস্টিং হওয়ার পরে এই কিট বক্স গুলো কিন্তু ইমিউনাইজেশন সাইটে, ইমিউনাইজেশন পয়েন্টে কিন্তু এই দুইটা কিট বক্স কিন্তু রাখতে হবে, ঠিক আছে। কিট বক্সের আন্ডারে কি কি থাকে? এএফআই কিট বক্সের মধ্যে থাকে অ্যাড্রিনালিন, ইনজেকশন অ্যাড্রিনালিন,
ইনজেকশন অ্যাড্রিনালিন। নেক্সট থাকে এনএস, ডেক্সট্রোজ 5%, ডেক্সট্রোজ 5%। নেক্সট থাকে সিরিঞ্জ, আইভি সেট, কটন বল, AEFI, important AEFI ফরম্যাট। সবাই গ্রুপে দেখেছো AEFI ফরম্যাট কয়টা পেজের থাকে? ফরম্যাট একটা পেজের ফরম্যাট থাকে, ঠিক আছে? AEFI ফরম্যাট এখানে দুইটা আছে, বাট এটা প্রথমটাই শুধু ইউজ করা হয় AEFI ফরম্যাট, ঠিক আছে? অ্যানাফাইল্যাক্সিস কিট বক্সে কি কি রাখা হয়? সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাফাইল্যাক্সিস কিট বক্সে রাখা হয় ইনজেকশন adrenaline or epinephrine, সেম কত 1:1000 কনসেন্ট্রেশনে, ঠিক আছে? কয়টা? 3 নং 3। নেক্সট কি? নেক্সট টিউবারকুলিন, টিউবারকুলিন সিরিঞ্জ উইদাউট নিডল, নিডলও দরকার নেই এখানে। কেন দরকার নেই এটাও বলছি। সিরিঞ্জ যদি না থাকে, ইনসুলিন সিরিঞ্জ, ইনসুলিন 40 ইন্টারন্যাশনাল সিরিঞ্জ, ঠিক আছে? এরপরে নিডল, নিডল 24 or 25 গজ, ঠিক আছে? 1 ইঞ্চ, 1 ইঞ্চ, ঠিক আছে? এগুলা সবগুলা তিনটা তিনটা করে 3, এটাও 3, এটাও 3, ঠিক আছে? ঠিক আছে? অ্যাড্রিনালিন অথবা এপিনেফ্রিন সেম জিনিস। এখানে অ্যাড্রিনালিন, হাইড্রোকর্টিসন, এখানে আরেকটা জিনিস একটা হাইড্রোকট, ইনজেকশন হাইড্রোকট, কর্টিসন, ঠিক আছে? তো পোস্টিং পাওয়ার পরে তোমরা AEFI কিট আর অ্যানাফিল্যাক্সিস কিট সবাই সাজাতে পারবে কিভাবে করতে লাগে, ঠিক আছে? একটা বক্সের মধ্যে, একটা প্লাস্টিক বক্সের মধ্যে এই সবগুলাই যা যা এখানে লেখা আছে AEFI কিট বক্স আর অ্যানাফিল্যাক্সিস কিট বক্স দুইটা সেপারেট বক্সের মধ্যে সবগুলাই রেখে তারপর তার উপরে লেবেল করতে লাগবে, ঠিক আছে? তার এক্সপায়ারি ডেট, এগুলো এক্সপায়ারি ডেট আছে, এগুলো সবগুলো এক্সপায়ারি ডেট আছে। আইভি সেট, সিরিঞ্জ, এগুলো সবগুলো এক্সপায়ারি ডেট আছে, সিরিয়াল নাম্বার, তারপরে আইটেমস, তারপরে এক্সপায়ারি ডেট, ঠিক আছে? তারপরে আরেকটা কোয়ান্টিটি, কয়টা কয়টা করে কোয়ান্টিটি আছে, ঠিক আছে? বক্সের উপরে এগুলা একটা সেট করবে আর একটা অ্যানাফিল্যাক্সিস কিট বক্স সেট করবে, ঠিক আছে? AEFI কখন আর অ্যানাফিল্যাক্সিস কিট কখন, এটা যদি কোনো অ্যাডভার্স রিঅ্যাকশন হয় তখন এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? যাতে আমার তাড়াহুড়ো করতে না লাগে, সব একটা বক্সের মধ্যে শুধু অ্যানাফিল্যাক্সিস পারপাস বা AEFI পারপাস এগুলো থাকবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট ডোজ, ডোজটা একটা ইম্পর্টেন্ট, কারণ বাচ্চারা ডিফারেন্ট এজ গ্রুপ আছে, অ্যাডাল্টের আছে, ঠিক আছে? তো ডোজটা ইম্পর্টেন্ট এজ গ্রুপ অনুসারে, ঠিক আছে? কি কোশ্চেন? এটা নিডলের সাইজটা 1 ইঞ্চ, মানে 25-24 গজের নিডলের সাইজটাই 1 ইঞ্চ, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? চলো নেক্সট ডোজ চার্ট। অ্যাড্রিনালিন ডোজ চার্ট, ঠিক আছে? ডোজ চার্টের মধ্যে কারা কারা আছে? প্রথমে এজ গ্রুপ,
তারপরে আমরা দুইটা সিরিঞ্জ আছে, আমরা যে কিট বক্সের মধ্যে দুইটা সিরিঞ্জ, একটা টিউবারকুলিন সিরিঞ্জ, টিউবারকুলিন সিরিঞ্জ, আর একটা কি ইনসুলিন সিরিঞ্জ, যেটা 40, ঠিক আছে। এজ গ্রুপের মধ্যে 0 to 1 ইয়ার, 1 to 6 ইয়ার, 6 to 12 ইয়ার, 12 to 18 ইয়ার, আর ঠিক আছে কতটুকু আমরা দিতে পারি? 0.05 ml, এটা ডাবল কত? 0.1 ml, এটা 0.2 ml, এটা 0.3 ml, এটা 0.5 ml। যদি আমরা টিউবারকুলিন সিরিঞ্জ ইউজ করি তখন অ্যাড্রিনালিনের ডোজটা ঠিক এভাবে যাবে এজ গ্রুপ অনুসারে। যদি আমার কাছে টিউবারকুলিন সিরিঞ্জ না থাকে, যদি আমার কাছে ইনসুলিন সিরিঞ্জ থাকে, তখন ডোজটা কতটুকু? 2 ইউনিট, 2 ইউনিট, 2 ইউনিট, 4 ইউনিট, 8 ইউনিট, 8 ইউনিট, then 12 ইউনিট, 12 ইউনিট, then 20 ইউনিট, 20 ইউনিট। ঠিক আছে, এটা হলো ডোজ চারটা। ঠিক আছে, এবার যে বাচ্চাই আছে মানে ইমিউনাইজেশনের জন্য যে এজ গ্রুপে আছে, আমার এজ গ্রুপ অনুসারে যে সিরিঞ্জ থাকে আমি সেই সিরিঞ্জ অনুসারে টিউবার যে অ্যাড্রিনালিন, ঠিক আছে, অ্যাড্রিনালিনের ডোজটা আমি দিতে পারবো তো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অ্যাড্রিনালিন যদি তুমি একটা বাচ্চারা যদি কোনো মাইনর কমপ্লিকেশন বা সিভিয়ার যে কোনো কমপ্লিকেশন যদি তুমি 1 ডোজ বাচ্চারা দাও, তাতে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, বরঞ্চ এটা ভালো হয় যদি কোনো কমপ্লিকেশন থাকে, এটা বাচ্চার লাইফ সেভ করে। ঠিক আছে, এমন না যে দিতে গিয়ে যদি আমার কোনো কিছু অসুবিধা না, এমন কিছু না, ইমিডিয়েটলি তুমি এটা দিয়ে তারপর রেফার করো। ঠিক আছে, যদি কোনো কমপ্লিকেশন স্টার্ট হয় ওয়েট করার দরকার নেই, এই যে একটা ইনজেকশন বাচ্চার লাইফ সেভ করে। ঠিক আছে, আর না হয় কি হয়, বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপায়ার। তো ইমিডিয়েটলি যদি কোনো রিয়াকশন হয়, অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হয়, আমরা জানি 3টা সিস্টেমে অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হয়, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি আর ইন্টিগ্রেটরি সিস্টেম। যে কোনো রিয়াকশন হোক, মাইনর হোক, ডেঞ্জার কমপ্লিকেশন হোক, যেটাই হোক, ইমিডিয়েটলি তুমি অ্যাড্রিনালিন ইনজেকশন পুশ করো। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা গাইডলাইনে এভাবে লেখা আছে। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিস ইনজেকশন দিতে যে কেউ দিতে পারে, একটা এএনএমও অ্যানাফাইল্যাক্সিস ইনজেকশন দিতে পারে। ঠিক আছে, যদি সে প্রপার ভাবে প্রোটোকল মেনটেন করে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এটা সাইট কোনটা? এই যে আমি অ্যাড্রিনালিন ইনজেকশন, এটা সাইট কোনটা? কোনটা, আইএম আর আইভি? ঠিক আছে, আইএম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে, আমি একটা জিনিস, একটা ভিডিও তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাড্রিনালিন ইনজেকশন ইনজেক্ট করতে হয়, ফুল প্রসিডিওরটা। ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্ট, টোটাল 11 মিনিটের ভিডিওটা একটু ভালো করে দেখো। এটা কিন্তু তোমাদের নেক্সট জব লাইফে বা নেক্সট আপকামিং ডেস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট, এইএফআই। ঠিক আছে, আচ্ছা, এটার আনসারটা কোনটা? এখানে অ্যাডভার্স এফেক্টস লেখা আছে, এফেক্টস না, ইভেন্টস, ঠিক আছে, বাট অ্যাডভান্স না, অ্যাডভান্স না। আনসার ফলোইং ইমিউনাইজেশন। এত পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? চলো একটু কনসেন্ট্রেশন সহ এর ভিডিওটা দেখো কি আছে এখানে, ট্রাই করো। ঠিক আছে, এটা তাহলে কমপ্লিট। চলো তোমরা ভিডিওটা একটু ভালোভাবে দেখো, এখানে এইএফআই নিয়ে ডিটেলসে ভিডিওটার মধ্যে দেওয়া আছে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি ভিডিওটা ক্লাসের মধ্যে অ্যাড করলাম, এটা তোমাদের পরবর্তী সময় খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগবে। ভিডিওটা সবাই একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো কি কি আছে এটার মধ্যে। टीकाकरण संक्रमण की
बीमारियों से बच्चों को बचाने के लिए अति आवश्यक है। इसलिए बच्चों को टीका सही समय पर लगवाना अनिवार्य है। टीकाकरण बच्चों के लिए सुरक्षित है, लेकिन कभी कभी टीकाकरण के पश्चात प्रतिकूल प्रभाव यानी AEFI हो सकते हैं। जैसे कुछ मामूली AEFI है, टीका लगने के स्थान पर लालीपन, सूजन और दर्द, हल्का बुखार, चिड़चिड़ापन और अस्वस्थता। कुछ AEFI गंभीर और दुर्लभ होते हैं, इनके लिए हमें तैयार रहना चाहिए। ऐसी एक गंभीर प्रतिक्रिया का नाम है एनाफिलैक्सिस। ये कहानी ऐसी एक घटना पर रखी गई है। कहानी मेडिकल अफसर द्वारा प्राथमिक स्वास्थ्य केंद्र में मासिक समीक्षा की है, जहां डॉक्टर साहिबा, लेडी हेल्थ विजिटर और सभी ANM एनाफिलैक्सिस पर चर्चा कर रही है। आइए देखते हैं आगे। आज की मासिक समीक्षा शुरू करने से पहले हम रश्मि का अभिनंदन करना चाहते हैं। पिछले हफ्ते रश्मि की सूझबूझ के कारण एनाफिलैक्सिस से एक बच्चे की जान बच गई। सही समय पर एड्रेनालिन इंजेक्शन देने से बच्चे की हालत में जल्द सुधार देखा गया। शाबाश रश्मि। रश्मि, क्या अपना अनुभव हम सभी के साथ साझा नहीं करोगे? क्यों नहीं सुनीता दीदी, बिल्कुल बताऊंगी। तो बताओ रश्मि, उस दिन क्या हुआ? उस दिन टीका लगाने के बाद मैंने हमेशा की तरह बच्चे की माँ और बच्चे को आधा घंटा वहीं रुकने को कहा, और फिर ये देखिए मेरे सूरज को क्या हो रहा है। अरे, इसका चेहरा तो पूरा सूज गया है, सांस लेने में भी दिक्कत हो रही है। अरे, मेरे बच्चे को क्या हो गया? घबराओ नहीं है, लगता है बच्चे को रिएक्शन हुआ है। अभी मैं इसका इंजेक्शन लगा दूंगी, जिससे बच्चे की हालत में सुधार आ जाएगा और फिर डॉक्टर को दिखा देंगे। मुझे वो एनाफिलैक्सिस के लक्षण जैसे लगे, तो फिर मैंने बिना देर किए एड्रेनालिन का एक डोज देने की तैयारी करनी शुरू कर दी। सबसे पहले मैंने एनाफिलैक्सिस किट से डोज चार्ट में देखकर बच्चे की आयु के अनुसार एड्रेनालिन का इंजेक्शन तैयार किया, और फिर मैंने बच्चे की जांघ के मध्य भाग के बाहरी हिस्से को साफ करके 90 डिग्री से सीधे मांसपेशियों पर इंजेक्शन लगा दिया। उसके बाद मैंने इसकी सूचना नजदीकी प्राथमिक स्वास्थ्य केंद्र के मेडिकल अफसर को दी और एम्बुलेंस भी बुलवा ली। Get up to that personal door for your first night booking. Download the Make My Trip app now. लो, एम्बुलेंस भी आ गई। बहन, बच्चे को डॉक्टर को दिखा देना। मेरी प्राथमिक स्वास्थ्य केंद्र के मेडिकल अफसर से बात हो गई है, और देखो बच्चे में थोड़ा सुधार भी आ रहा है। हाँ जी, आपका बहुत धन्यवाद, वरना मैं तो घबरा ही गई थी। माँ का अपने बच्चे के लिए घबराना तो लाजमी है। और फिर बच्चा स्वास्थ्य केंद्र पहुंच गया और डॉक्टर साहिबा की देखरेख में कुछ ही घंटों में वो ठीक भी हो गया। शाबाश रश्मि, तुमने एक समझदार एएनएम की तरह स्थिति संभाली। शाबाश। धन्यवाद मैडम जी। मैडम, ये एनाफिलैक्सिस क्या होता है? एनाफिलैक्सिस एक गंभीर एलर्जिक रिएक्शन है जो ज्यादातर श्वसन प्रणाली, हृदय और त्वचा प्रणाली को प्रभावित करता है। इसे समझना बहुत जरूरी है। मैडम, हम एनाफिलैक्सिस की पहचान कैसे कर सकते हैं? रेनू, एनाफिलैक्सिस के लक्षण टीके के कुछ मिनटों बाद से लेके 1-2 घंटों में देखे जा सकते हैं और ये तेजी से बढ़ते हैं। इसके लक्षण 3 प्रणालियों में दिखते हैं। पहला, श्वसन प्रणाली, जिसमें सांस लेने में दिक्कत होना, जीभ, होठों, गले के अंदर सूजन आना, सांस लेते समय सीटी की आवाज आना, सांस लेते समय छाती में गुड़गुड़ाहट की आवाज आना, जीभ, होठ, कान आदि नीले पड़ना देखा जाता है। दूसरा, ये हृदय प्रणाली को प्रभावित करता है, जिसके लक्षण हैं दिल की धड़कन तेज होना, ब्लड प्रेशर कम होना, बेहोश होना और चक्कर आना देखा गया है। और तीसरा, त्वचा प्रणाली पर इसके लक्षण दिखते हैं, जैसे शरीर पर खुजली होना, शरीर पर लालीपन होना, शरीर पर लाल चकत्ते होना, सूजन आना, खासकर चेहरे, होंठ, जीभ, पलकों आदि पर। एनाफिलैक्सिस बहुत जल्दी बढ़ता है, इसलिए बच्चे पर निगरानी रखना
और उसे तुरंत इलाज मिलना बहुत जरूरी है। तभी तो लाभार्थियों को टीके के बाद 30 मिनट इंतजार करने को कहा जाता है कि अगर कोई लक्षण दिखे तो तुरंत कार्यवाही की जा सके। बिल्कुल सही कहा सुनीता। और इन 3 प्रणालियों में से किसी 2 प्रणालियों में एक लक्षण दिखे तो उसे एनाफिलैक्सिस के तौर पर लें और तुरंत बच्चे को आयु अनुसार एड्रेनालिन का एक डोज लगा दें। मैडम जी, एनाफिलैक्सिस होने पर एएनएम की क्या भूमिका रहती है? एनाफिलैक्सिस का सही समय पर इलाज न करने पर ये जानलेवा हो सकता है। अब इसके लक्षण दिखने पर एएनएम को एड्रेनालिन का एक डोज लगाने की अनुमति है। इसलिए सुनिश्चित करें कि टीकाकरण सेशन करते समय आपके पास एनाफिलैक्सिस किट मौजूद हो। एनाफिलैक्सिस किट हमेशा तैयार होना चाहिए और हमें हर 3 महीने में इसे मेडिकल अफसर से एक्सपायरी डेट के लिए प्रमाणित कराना जरूरी होता है। एकदम सही। मैडम, एनाफिलैक्सिस किट में क्या-क्या सामान मौजूद होना चाहिए? अच्छा प्रश्न पूछा पूजा। किट में एड्रेनालिन के 1 ml 1:1000 डाइल्यूशन की 3 एम्प्यूल, 3 1 ml के बिना सुई वाले ट्यूबरक्युलिन सीरेंज या 3 40 यूनिट्स के बिना सुई वाले इंसुलिन सीरेंज, 3 24G या 25G की 1 इंच लंबी सुइयां और त्वचा साफ करने के लिए रुई मौजूद होनी चाहिए। हमें एड्रेनालिन की एक्सपायरी डेट का अवश्य ध्यान रखना चाहिए। और हाँ, एक जरूरी बात, एड्रेनालिन एपिनेफ्रिन के नाम से भी आता है। इसके अलावा एनाफिलैक्सिस किट में डोज चार्ट या खुराक सारणी, पीएचसी या सीएचसी के मेडिकल अफसर का नाम और फोन नंबर, नजदीकी स्वास्थ्य केंद्र का पता और लोकल एम्बुलेंस का फोन नंबर होना भी जरूरी है। किट में मेडिकल अफसर द्वारा दिया गया प्रमाण पत्र भी होना चाहिए। मैडम जी, अगर सुनिश्चित हो जाए कि बच्चे को एनाफिलैक्सिस है तो क्या करना चाहिए? एनाफिलैक्सिस सुनिश्चित होने का इंतजार ना करें। जैसे ही लक्षण दिखे और आपको जरा सा भी शक हो तो बिना डरे सही मात्रा में एड्रेनालिन का एक डोज लगा दें। अगर एनाफिलैक्सिस ना भी निकला तो एक डोज से बच्चे को कोई नुकसान नहीं होगा, लेकिन अगर एनाफिलैक्सिस हो तो बच्चे की जान बचाने में वो एक डोज बहुत कारगर होगा। बस हमेशा ध्यान रहे कि इसकी सूचना जल्द से जल्द नजदीकी अस्पताल के मेडिकल अफसर को दें और बच्चे को नजदीकी अस्पताल में भर्ती कराने के लिए एम्बुलेंस की व्यवस्था करें। अगर एम्बुलेंस के आने में देर हो रही हो तो किसी दूसरी गाड़ी में बच्चे को नजदीकी अस्पताल ले जाएं। इसके लिए जरूरी है कि आप नजदीकी अस्पतालों के टेलीफोन नंबर सरकारी प्राथमिक स्वास्थ्य केंद्रों में रखें। मैडम जी, एड्रेनालिन इंजेक्शन लगाने का सही तरीका क्या है, बता दीजिए ना। हाँ बिल्कुल। सबसे पहले शिशु की आयु के हिसाब से डोज चार्ट में एड्रेनालिन डोज की मात्रा देख लें। किट में मौजूद ट्यूबरक्युलिन सीरेंज 1 ml या 40 यूनिट्स के इंसुलिन सीरेंज पर 1 इंच लंबी 24G या 25G की सुई लगा दें। इसके बाद उचित मात्रा में डोज सीरेंज में भर लें। फिर रुई से जांघ के मध्य भाग के बाहरी हिस्से को साफ करें और 90 डिग्री के कोण पर सीधे मांसपेशियों में इंजेक्शन लगा दें, बिल्कुल वैसे जैसे आप पेंटावेलेंट या डीपीटी का टीका लगाते हैं। एक बात और, अगर बच्चा होश में है तो उसे सीधे लेटाकर उसके पैरों को ऊपर उठाकर रखें ताकि खून का बहाव दिल की तरफ ज्यादा हो। और अगर बच्चा बेहोश है तो उसको एक तरफ करवट पर लेटाकर रखें ताकि अगर बच्चे को उल्टी हो तो वो उसके श्वास नलियों में ना जाए। इसके साथ ही ध्यान रखें, एड्रेनालिन इंजेक्शन लगाने का समय नोट करें, मेडिकल अफसर को रोगी की स्थिति के बारे में बताएं। एड्रेनालिन इंजेक्शन लगने के बाद टीकाकरण कार्ड पर इसका उल्लेख करें। ये सारी बातें समझना बहुत जरूरी है। सभी माता पिता और अभिभावक हम पर भरोसा करते हैं और ये हमारी जिम्मेदारी बनती है कि एनाफिलैक्सिस से किसी की जान ना जाए। क्यों? आप सबको एनाफिलैक्सिस के बारे में सब याद रहेगा ना? हाँ, अच्छे से। इन सबको तो याद रहेगा। क्या आपको याद रहेगा? चलिए कुछ जरूरी बातों को फिर से दोहराएं।
टीका लगने के बाद बच्चे और अभिभावक को आधा घंटा इंतजार करने को कहेगा। एनाफिलैक्सिस किट हर टीकाकरण सेशन में मौजूद ক্লিয়ার? বোঝা গেল অ্যানাফাইল্যাক্সিস কিটের ইম্পর্টেন্স? বোঝা গেল? ঠিক আছে, প্রতিটা ইমিউনাইজেশন সেশনে ট্রাই করো যাতে অ্যানাফাইল্যাক্সিস কিট আর এই ইএফআই কিট যাতে থাকে, সঙ্গে অ্যানাফাইল্যাক্সিসের যে যে ইকুইপমেন্টগুলো, যে যে অ্যাড্রিনালিন, সিরিঞ্জ, নিডেল, এগুলো যাতে থাকে ইমিউনাইজেশন সাইটে, আর এইএফআই ফর্ম। ঠিক আছে, আর এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইমিউনাইজেশন দেওয়ার পরে অ্যাটলিস্ট 30 মিনিটস ইমিউনাইজেশন সাইটে অপেক্ষা করতে লাগে, কারণ সঙ্গে সঙ্গে যদি যায় অ্যানাফাইলাক্সিস রিয়াকশন যদি হয়, এটা কিন্তু আমরা ঠিকভাবে অবজার্ভ করতে পারি না। ঠিক আছে, এরপর যদি কোনো সিরিয়াস কমপ্লিকেশন হয়, এটা কিন্তু যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে ডিরেক্টলি তার উপরে আসে। ঠিক আছে, আলটিমেটলি এই জিনিসগুলো যারাই ইমিউনাইজেশন সাইটে থাকে ওদের উপর আসে। তো সেফ সাইড অ্যাটলিস্ট 30 মিনিট ওয়েট করতে বলো, যদি কিছু হয় 30 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে। ঠিক আছে, অ্যানাফাইল্যাক্সিস রিয়াকশন হওয়ার সঙ্গে সঙ্গে আমার কোনো কিছু মানে ওয়েট করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমার অ্যাড্রিনালিন পুশ করো। ঠিক আছে, এজ গ্রুপ অনুসারে অ্যাড্রিনালিন পুশ করো, সেফ সাইড। ঠিক আছে, বোঝা গেল? অ্যানাফাইল্যাক্সিস ইনজেকশন, যে অ্যাড্রিনালিন ইনজেকশনটা, এটা দিলে কোনো সাইড এফেক্ট থাকবে না, যদি না দাও তো কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ।